নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি রানাঘাট কামালপুর। তো প্রতি বছরের মতো এবছরে এখানে অনেক বড় করেই পুজো হচ্ছে। তো তোমরা অনেক কিছুই হয়তো জানো। তো আজকের আমি অনেকটা লেট করে এসেছি যদিও বা, তো অনেক কিছুই আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি আছি ঠিক গেটের এন্ট্রি মুখের এইখানটায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে সমস্ত কিছু ঘুরি ঘুরি দেখাচ্ছি। আর একটা জিনিস, আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ব্যানারের টাঙানো আছে। এখানে যে ব্যানারটি আছে যদিও বা বুঝে গেছে। আচ্ছা আমি তোমাদেরকে ব্যানারের মাধ্যমে যতটুকু পারি এখানে দেখানোর চেষ্টা করছি। যদিও বা ব্যানারটি উড়ছে বর্তমান সময়ে। এখানে লেখা আছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত, কি এটা, শ্রী শ্রী দুর্গাপুজো বিরাট আনন্দ মেলা 2026। আচ্ছা তোমাদেরকে আর ভালোভাবে দেখিয়ে দিই। রাহুল কর্মকার মেলা। আচ্ছা তো কাকুরা এখানে যেহেতু দুর্গাপুজো প্রতিমাগুলি করছে, তো তোমাদেরকে সেগুলোও আমি দেখাবো। তো চলো এখন আপাতত তোমাদেরকে কিছু আমি ভিডিও দেখাই আর প্রতিমাগুলোকে তোমাদের সবাইকে দেখাবো। তো চলো ভিতরে দিয়ে গিয়ে দেখি কীরকম কী প্রতিমা করছে। দাদারাও আছে, ওরাও আছে। তো চলো সিনেমেটিকের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুটাই, প্রতিমাটা কীভাবে তৈরি করছে দাদারা। আচ্ছা চলো এদিকেও অনেকগুলি প্রতিমা আছে, সেগুলি দেখাচ্ছে। দেখো জাস্ট কতটা সুন্দর, মানে যখন পুরোপুরি কাজ হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এই প্রতিমাগুলি। দেখো এই একটা প্রতিমা যেখানে একটি মহিষ উল্টোভাবে তাকিয়ে আছে মায়ের দিকে, মানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে। আর এখানে আরও অনেক আছে, অনেক ঠাকুর আছে এখানে যদিও বা, সব ঠাকুর পর। আর তোমাদেরকে এই ঠাকুরটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একবার দেখো, দেখায় তোমাদেরকে ভালো করে কতটা দেখতে সুন্দর। মানে এখন যদিও বা লাইটের একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাতে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট কতটা সুন্দর করা হয়েছে, কতটা সুন্দর। আর এই একটা ঠাকুর দেখো জাস্ট তোমরা কতটা সুন্দর। মানে এক কথায় বলতে গেলে এখানে অনেক ঠাকুরই করা হয়ে গেছে, আবার অন্য জায়গায় করছে আমি শুনেছিলাম। তো বেশ সুন্দর হয়েছে এখানে। আর এদিকে একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকেও সেটা দেখাবো। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট কতটা সুন্দর। এখন কাজ চলছে আপাতত, মন বলছে আমার। তো চলো তোমাদেরকে দেখাই, একটু দূর থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মেন প্যান্ডেলের যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে মেন মানে ফয়ারা টাইপের হবে আমি যতদূর জানি, তোমাদেরকে বলছি। আমি যদিও বা সম্পূর্ণটা যদি সুজয়দা থাকে এখানে, তবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো সুজয়দার মাধ্যমে, সুজয়দাই জানিয়ে দেবে। তো এখন আমি দেখছি না সুজয়দাকে বর্তমান সময়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট এগুলো সব মনে হচ্ছে ফাইবারের তৈরি করা, বুঝলে। এগুলো জাস্ট দেখো তোমরা একবার, বেশ ভালোই লাগছে। এগুলো সব লাগানোই হবে মন বলছে যদিও বা। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছে একটা ছোট্ট গণেশ ঠাকুর, কত সুন্দর দেখতে। এইটা যখনই একটা সময় তৈরি করা হয়ে যাবে এই ঠাকুরগুলো, তখন দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আবার তোমাদেরকে এদিক থেকেও একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো জাস্ট কতটা সুন্দর। দেখো মায়ের মূর্তিটা, মায়ের মুখটা শুধু জাস্ট একবার দেখো কতটা সুন্দর, নিখুঁত কাজ করা হয়েছে আমি বলছি। আর এই দিকে দেখো তোমরা জাস্ট, মানে এটা শ্রী রাধাকৃষ্ণের আদলেই মনে হচ্ছে আমার তৈরি করা, যদিও বা দেখতে খুব ভালোই লাগছে। তোমাদেরকে মুখমণ্ডলটা একবার ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট, যদিও বা এদিক থেকে আলো পড়ছে, তবু আমি তোমাদেরকে যতটা পাচ্ছি ততটাই দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে।
আর এদিকে একটি মা সিংহের উপরে বসে আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট, এটাও বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর। হ্যাঁ, ওদিকেও অনেক প্রতিমা আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস জানানোর আছে, সেটি হচ্ছে তোমরা এখানে এই ব্যানারে লেখা আছে, তোমরা যদি কেউ বিজ্ঞাপন ও স্টলের জন্য যোগাযোগ করতে চাও, সেই নাম্বারটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এখানে লেখা আছে রাহুল কর্মকার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিই, বিজ্ঞাপন ও স্টলের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই নাম্বারটা আমি তোমাদেরকে ডিসপ্লেতেও দরকার পড়লে দিয়ে দেবো, তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর মেন জিনিসটা যে এবছরের মেন যে বড় মা দুর্গা আছে, সেই দুর্গাটাকে তোমাকে দেখাচ্ছি। বর্তমান সময় যেহেতু এখানে পেপার দিয়ে মুখটা ঢাকানো আছে, তো তোমাদেরকে চলো নিচে আরও ওই দুর্গার সাথে আরও অনেকগুলি দুর্গা ঠাকুরই আছে, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি এবার যে দুর্গা ঠাকুরের আমাদের মেন যে দুর্গা ঠাকুরটা, সেই ঠাকুরটাকে দেখাচ্ছি। বর্তমান সময়ে যদিও বা এখন পেপার দিয়ে মুখটা ঢাকানো আছে, ঠিক আছে, তো ভবিষ্যতে আসলে তোমাদেরকে আবার দেখাবো, কোনো প্রকার সমস্যা নেই। তো তোমরা যে পাশে যে আমাদের মা দুর্গার মূর্তিগুলি তৈরি করা হয়েছে, সেইগুলি তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। আর তোমাদেরকে একটি ব্যানারে এখানে যেহেতু অসীম বিশ্বাস, তো একটা ব্যানার টাঙানো আছে, সেই ব্যানারটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে কি কি লেখা আছে তোমরা দেখে নাও জাস্ট একবার। তো এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, খুঁটি পুজো পরিচালনায় কামালপুর অভিযান সংঘ, স্থান কামালপুর, পূর্ব নপাড়া, রানাঘাট, নদিয়া। তো এবছর 56তম বর্ষ, 2026-এর গৌরবময় উপস্থিতি উদ্বোধক শ্রদ্ধেয় অসীম বিশ্বাস, মাননীয় রানাঘাট উত্তর বিধানসভার। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখায়, এখানে আরেকটি ঠাকুরের মূর্তি আমার মনে বলছে তৈরি করা হচ্ছে, যদিও বা এখনও পুরোপুরিভাবে তৈরি করা হয়নি, তোমরা দেখো জাস্ট। আর এখানে সোলার একটি ডিজাইন হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো তোমরা। দাদা কাটিং করছে, যদিও বা এই সময় সোলার দিয়ে। আচ্ছা, তো আমি এখন পেয়ে গেছি সুজয়দাকে, তো সুজয়দার মুখ থেকেই কিছু কথা তোমাদেরকে শোনাবো। তো চলো সুজয়দার কাছে যাওয়া যাক। দাদা, তো বলছি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। এখন তা বলছি, এবছর তোমাদের পুজোর মূল যে ভাবনাটা, সেটি একটু সবাইকে বলে দাও আমার দর্শক। দেখো, মূল ভাবনা বলতে কি, এবছর যেহেতু 24 সাল থেকে কামালপুরের ঘটনা সবাই জানে, 24 সালে পুজো বন্ধ, হ্যাঁ সেটা 25-এ কোনো রকমভাবে জোর করেই পুজো করা, তো সেটাও সম্পূর্ণ করা যায়নি। তো বিগত সরকার এখানে পুজো যেভাবে কামালপুরের সাথে যে অন্যায়টা করেছে, ঠিক আছে, তো যার কারণে এবছর সরকার বদলেছে, সময় বদলেছে। আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম কাকা সামনে এসে এবার নিজের দায়িত্বেই, ওনার নেতৃত্বেই পুজো হচ্ছে। তো যার কারণে এবছর উৎসবের পুজো হচ্ছে। যেহেতু 112 ফুটের মূর্তি করার পরেও তার স্বীকৃতি আসেনি, তাই 112খানা দুর্গা মূর্তি করে পুজো করে কামালপুর উৎসব পালন করছে। তো এবছর আমাদের থিমের নাম হচ্ছে গর্ভ গুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, যার মধ্যে 112টা রূপের প্রকাশ করছি আমরা। আচ্ছা আচ্ছা, যারা বলছি দূর থেকে আসবে, যে মানে গাড়ি নিয়ে যদি কেউ আসতে চায় পুজোর সময়, তা এখানে আশেপাশে গাড়ি রাখবে কোথায়? এবার দেখো, গত বছর বললাম যে বিগত সরকার চাইনি যে পুজোটা হোক, তো আমরা জোর করেই পুজো করেছিলাম। যার কারণে দেখো, বিগত সরকারের প্রশাসন কি করেছিল, 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আগে নো এন্ট্রি করে মানুষকে যে হ্যারাসমেন্টের জায়গা সেটা তৈরি করেছিল। তো এই বছর অবশ্যই এগুলো থাকবে না। আমাদের পার্কিংয়ের ব্যবস্থা মোটামুটি 50 থেকে 100 মিটারের মধ্যেই থাকবে, খুব বেশি দূরে থাকবে না, প্যান্ডেলের পাশেই থাকবে। আর মানুষের যাতে সুষ্ঠু ব্যবস্থা হয়, তার জন্য আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, ওনার নেতৃত্বে একটা বৃহত্তর কমিটি তৈরি হয়েছে, যেটা কিনা উত্তর পূর্বের সমস্ত লোক থাকছে, হিন্দু সংগঠনের লোক থাকছে, সবাই থাকছে এখানে।
যার কারণে এবছর একটা সুষ্ঠুভাবে পরিবেশে মানুষ প্রতিমা দর্শন করতে পারবে। আচ্ছা দাদা, তো বলছি যে এই স্পন্সার আবার এই স্টলের জন্য যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসপ্লেতে, ওখানে কেউ যোগাযোগ করলে পাবে তো? অবশ্যই অবশ্যই পাবে, কারণ কি দেখো আমরা তো এতদিন ধরে উইদাউট স্পন্সারেই পুজো করে এসেছি, তো অবশ্যই আমরা আশা করব যে এই বছর অন্তত আমরা স্পন্সার বিজ্ঞাপনের জন্য যারা যোগাযোগ করবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা তো দাদা, এই মূল প্যান্ডেলের ভিতরটা যদি তুমি আমাকে একটু দেখিয়ে দিতে আর দর্শকদেরকেও দেখিয়ে দিতে না, খুব ভালো দর্শকদের হতো। এটা কাজ চলছে, এটা যেটাই বলছে যে একটা এখান থেকেই দেখাও গর্ভগুহা যেটা আছে, ঠিক হ্যাঁ, আছে, ওই- ওই ওই- ভেতরটাই তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওটা দেখিয়ে দিও, এটা ওটা স্পেয়ারের মতো হয়েছে, ওপরটা ফাঁকা থাকবে, আচ্ছা লাইভ ওয়াটারফলস থাকবে 5টা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর উপর দিয়ে মন্দির হবে ফাইবারের, মা দুর্গা এই প্রতিটা এক একটা করে ডবল করে একটা মন্দির সহ মা দুর্গা বসবে। আর মেন যে মূর্তি ওটা সামনে বসবে, পেছনে ওয়াটারফলস থাকবে, আচ্ছা। লাইভ ওয়াটারফলস থাকছে এবছর। মানে ওই ফাইবারের কাজগুলো এখন লাইট শো থাকছে। হ্যাঁ হ্যাঁ লাগছে, ওই ফাইবারের কাজগুলো বলছি এখন তো শুরু হয়ে গেছে, তাই না তো? দাদা, ওটা এরপরে ফিনিশিং হবে, ওটা ফিনিশিং করবো, যেহেতু আবার আমাদের এখানে লাইটিং এর প্রচুর- কাজটাও থাকছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইটিং থাকছে, লাইট শো থাকছে, ওটায় একটা 2-3 মিনিটের লাইট সাউন্ড শো থাকছে। মানে দর্শকরা বলছি তারা কোন দিক থেকে ঢুকবে আর কোন দিক থেকে বেরোবে সেই এক্সিট মানে এই সামনেটা একটু বলে দিয়ে দাও। এখানে একটা গেট হবে, আচ্ছা। এটা দিয়ে ইউ করে প্রায় 400 মিটার ঘুরে ঠাকুর দেখবে সবাই। মানে এই দিকটাই এন্ট্রি গেটটা হবে, এই তাই দিকটা তো? এন্ট্রি গেটটা হবে, বাইরে এই দিক থেকে দেখে বাইরে যাবে, এখানে বাইরেও লাইট সাউন্ড শো থাকবে, আচ্ছা। এটা দেখতে পাবে। তো টোটালি একটা কামালপুরে আসলে এবছর 112খানা দুর্গা মূর্তির ভিন্নরূপী মা দুর্গা দেখতে দেখতে পাবে। পাবে। আচ্ছা বলছি যে সব ঠাকুর তো এখানে তৈরি করা না সম্ভব এখানে তৈরি এখানে হচ্ছে না। হচ্ছে 30 থেকে 35টা মতো এখানে হচ্ছে, আচ্ছা। দত্তপুকুর ফাইবারের গুলো হচ্ছে প্রায় 25টা, আর রানাঘাটের তাপস পালের স্টুডিওতে হচ্ছে 50টা। আচ্ছা ঠিকই আছে। সবাই আসবে এবছর সুন্দরভাবে প্রতিমা এবছর দর্শন করতে আমরা পারবে। চাইছি সুন্দরভাবেই হোক, সবাই আসুক। কাজও আমরা তাড়াতাড়ি করে শেষ আর করে দেবো। বলছি- তৃতীয়াতে উদ্বোধন আছে, কবে? তৃতীয়াতে তৃতীয়াতে উদ্বোধন আছে। তৃতীয়াতে উদ্বোধন, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো তোমরা সবাই শুনতে পেলে যে সুজয়দার মুখ থেকে যে এবছরের এই ভিতরের যে মেন থিমটা থাকছে সেটা কতটা সুন্দর, কতটা কি হবে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো, তোমরা হয়তো দেখেওছো। তো তোমাদেরকে আরেকবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সুজয়দার যে কথাটি বললো, তোটাই আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এর ভিতরে কতটা, মানে এখন যদিও বা কাজটা কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে লাইট সাউন্ড এর ব্যবস্থা থাকবে। 2-3 মিনিটের জন্য তোমাদেরকে দেখানো হবে সবাইকে। আর এই দেখো এখন কাজ কতটা এগিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাইবারের কাজটা বর্তমান সময়ে এত দূর পর্যন্ত আছে, আবার ভবিষ্যতে হবে। আবার তোমাদেরকেও আমি দেখাবো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, এখানে জাস্ট উপরেরটা দেখো, জাস্ট অনেকটা এবছরের হাইটটাও জাস্ট অনেকটা আছে এখানে, আচ্ছা অনেকটাই হাইট আছে। আর এর ভিতরে তোমাদেরকে প্রবেশ করানো হবে, তো এর ভিতর থেকে তোমরা সব কিছু লাইট অ্যান্ড সাউন্ড শোটা থাকবে। তো বেশ বড় করেই হচ্ছে এবছর কামালপুর পুজোটা, যেহেতু আগে সরকারের সুবিধা বললো অনেকটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই পুজোটা হয়েছিল। তো এবার আশা করছি খুব সুন্দর হবে, তোমরাও আসো এখানে। তবে একটা কথা বলছি তোমাদেরকে, তোমাদের খুবই ভালো লাগবে এই মানে রানাঘাট কামালপুরে আসলে। অন্তত এখানকার ঠাকুরগুলো যেটুকু আমি দেখলাম আর তোমাদেরকে দেখালাম, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তোমাদেরকে আবার সিনেমেটিক ভিডিওর মাধ্যমেও আমি দেখিয়ে দেবো। তো তোমাদেরকে কিছু হয়তো আমি মিস করে ফেলেছি, সেটা আমি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর তোমাদেরকে আগের বছরের যে দুর্গা ঠাকুর মহিষাসুরটা ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট কতটা বড়। যদিও বা মোবাইলের মাধ্যমে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, তবুও অনেকটা বড় ছিল আগের বছরেও, অনেকটা বড়। আর আশা করছি তোমাদেরকে সমস্ত কিছুটাই আমি দেখাতে পেরেছি এই একটা ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন কী লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে প্রতিবারের মতো এবারও আমি বলতে চাইছি, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও। তো আর বেশি কিছু দেখানোর নেই, যদিও বা এরপরে আমি আবার আসবো, আবার আমি দেখাবো, আবার সুজয়দার কাছ থেকে নতুন কিছু শুনবো, তোমাদেরকেও শোনাবো। তো আর বেশি কিছু দেখানোর বাকি নেই। তো তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর সিনেমেটিকের মাধ্যমে তোমরা কিছু এখানকার যেসব প্রতিমা শিল্পীরা আছে তাদের কিছু কাজ তোমরা দেখে নাও, যদিও বা এর আগেও আমি দেখিয়েছি, তবুও তোমরা আরেকবার দেখে নাও। আবার কদিন পরে আমি আসছি, আবার তোমাদেরকে দেখাবো এই জায়গায়। তো চলো
আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।